পুরাতন মার্কেট থেকে একটা আইফোন কিনতে গেলে ম্যাক্সিমাম মানুষই যেই ভুলটা করে তার জন্য কিন্তু তার বাকি পুরাটা সময় পস্তাতে হয়। এবং ভুলটা হচ্ছে পুরাতন একটা আইফোন কিনতে গিয়ে এক্সপেক্ট করা যে ফোনটা একদম নতুন ইনটেকের মতো চকচক করবে। তো শুধুমাত্র এই নতুনত্ব খুঁজতে গিয়েই মোস্ট অফ দ্য পিপল একটা পুরাতন আইফোন কিনতে গেলে তারা ক্লোন বা রিফারবিশ আইফোন কিনে ফেলে। সেক্ষেত্রে প্রথমত যদি আমি আপনাদেরকে ক্যালকুলেশন দিয়ে বোঝাই, একটা আইফোন যদি 2 বছর 3 বছর ব্যবহার হয়, সেটা কি কখনোই একদম ফ্রেশ ইনটেক চকচকে অবস্থায় পাওয়া পসিবল? অবশ্যই না। যদি পসিবল হয় তাহলে বুঝতে হবে ডেফিনেটলি ওই ফোনের সাথে কোনো না কোনো একটা কিছু হয়েছে, হয় সেটার বডি চেঞ্জ হয়েছে বা তাকে সেভাবেই রিপেয়ার করা হয়েছে। তো এখানে আপনাকে বুঝতে হবে যে একটা আইফোন বা একটা যে কোনো ফোন ব্যবহার করলে সেটা মোটামুটি দু একটা টুকটাক ডেন্ট স্ক্র্যাচ থাকতেই পারে। আর আইফোনের একটা বিষয় কি, যে আইফোনের বডিটা হয় অ্যালুমিনিয়াম না স্টেনলেস স্টিলের হয়ে থাকে। সো যার জন্য আইফোনে কিন্তু কালার ডেন্টটা অ্যান্ড্রয়েডের থেকে অনেক বেশি পড়ে। দেখা যায় যে 1 বছর বা 6 মাস বা 1.5 বছর ব্যবহার করলেই আইফোনের এই সাইড বডিতে অনেক কালার ডেন্ট পড়ে যেতে পারে বা কালার উঠে যেতে পারে। এই প্রবলেমটা কিন্তু আইফোনে হতে পারে। সো অনেকেই রয়েছেন যারা একটা ইউজড আইফোন কিনতে গিয়ে একদম নতুনের মতো আইফোন চান, যে না একদম ফ্রেশ হতে হবে, নতুনের মতো হতে হবে। সো তারাই কিন্তু এই রিফারবিশের শিকার সব থেকে বেশি হন। যেমন রিসেন্টলি আমি একটা আইফোন 12 কিনি। এই ফোনটা 100% জেনুইন অথেন্টিক একটা ইউজার ফোন, যার সাথে কিন্তু বক্স ছিল এবং ভেতরে একদম অরিজিনাল যে ক্যাশ মেমো সেটাও কিন্তু ছিল। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ক্যাশ মেমোটা। সো যার জন্য এই ফোনের কন্ডিশনের অবস্থা কিন্তু খুবই খারাপ। আপনারা যদি বডিটা একটু খেয়াল করেন, যে বডিতে কিন্তু চারিদিকেই মোটামুটি রং টং উঠে গেছে বেশ ভালোই, স্ক্র্যাচ রয়েছে মোটামুটি। তবে ফোনের স্ক্রিন এবং হচ্ছে ফোনের ব্যাক প্যানেল অলমোস্ট ফ্রেশ। ক্যামেরার যে লেন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে ফ্রেশ। সো যার জন্য এই বডির অবস্থা এরকম থাকা সত্ত্বেও আমি আইফোন 12টা কিনি। কারণ হচ্ছে একটা ফ্রেশ রিফারবিশ বা পার্টস চেঞ্জ করা প্রোডাক্টের থেকে একটা জেনুইন অথেন্টিক কোনো পার্টস চেঞ্জ ছাড়া ফোন অনেক ভালো, যদিও বা সেটার বডিতে ডেন্ট বা স্ক্র্যাচ থাকে। সো এই জিনিসটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ইউজ ফোন কিনতে গিয়ে কখনোই 100% ফ্রেশ ফোন খুঁজবেন না। তবে হ্যাঁ, ফ্রেশ ফোনও পাওয়া যায়, তবে সেটার ইউজ টাইম অনেক কম থাকে, সেক্ষেত্রে ফোনটা ফ্রেশ হতে পারে। বাকি ম্যাক্সিমাম সময়ই একটা ইউজড ফোন টুকটাক ডেন্ট স্ক্র্যাচ থাকবেই। সো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ফোনটা কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে।